আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, এক মুহূর্তের জন্য আপনারা চারপাশে তাকান। কি দেখছেন? হয়তো শান্ত একটি বিকেল, হয়তো পরিবারের সাথে হাসি ঠাট্টা করছেন, অথবা কোনো কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু একবার কল্পনা করুন, যদি এই মুহূর্তে হঠাৎ সব কিছু থেমে যায়, আপনার দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য, আপনার পরিবারের হাসি সবই যদি এক মুহূর্তে শেষ হয়ে যায়। আপনি দাঁড়িয়ে আছেন এক অন্ধকার গর্তের সামনে, যার গভীরতা আপনি কল্পনাও করতে পারবেন না। এই গর্ত, এই গভীর অন্ধকার কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? দূর থেকে ভেসে আসছে এক শীতল কিন্তু মর্মান্তিক আওয়াজ, যেন কেউ কাঁদছে, কেউ আর্তনাদ করছে। আপনাকে বলা হচ্ছে এই গর্তের ভিতরে রয়েছে আপনার আসল পরিণতি, যা দুনিয়ায় আপনার কাজের ফলস্বরূপ নির্ধারিত হয়েছে। এটা কোনো সাধারণ গর্ত নয়, বরং এটা সেই লাজা জাহান্নামের প্রবেশের দ্বার, যা জ্বলে উঠবে সেই সব মানুষের জন্য যারা আল্লাহর বিধানকে অমান্য করেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে সূরা আল মারিজে বলেন, কালা ইন্নাহা লাজা নাজ্জাআতাল লিশাওয়া, অর্থ না, বরং তা হলো দাউ দাউ করে জ্বলা অগ্নি, যা চামড়া পর্যন্ত উঠিয়ে নেবে। আপনি কি অনুভব করছেন সেই আগুনের উত্তাপ? অনুভব করুন সেই তীব্র যন্ত্রণা, সেই তীব্রতা যা চামড়ার গভীরে ঢুকে পড়বে, মাংসপেশি ছিঁড়ে ফেলবে, আর বারবার আপনার দেহ পুনর্গঠিত হবে শুধুমাত্র শাস্তির জন্য। আজ আমরা সেই লাজা জাহান্নামের কথা জানব, জাহান্নামের সেই স্তর যেখানে আল্লাহর কৃপা থেকে বঞ্চিত হয়ে চিরস্থায়ী শাস্তি ভোগ করবে দুর্ভাগা পাপীরা। এই শাস্তি এমনই ভয়াবহ যে তা কল্পনাতেও আনা কঠিন। কিন্তু একবার যদি আমরা আমাদের কর্মের কারণে সেই লাজা জাহান্নামের অন্তর্ভুক্ত হই, তাহলে আর কোনো উপায় থাকবে না ফিরে আসার। আপনারা কি প্রস্তুত শুনতে সেই বাস্তবতা যা প্রতিটি পাপীর জন্য অপেক্ষা করছে? আজকের আলোচনা আপনার চিন্তার জগতে এক নতুন আলোড়ন সৃষ্টি করবে। আসুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। লাজা জাহান্নাম, যেখানে আগুনের শিখা এতই প্রখর যে তা মানুষের চামড়া শুধু পুড়িয়ে দেবে না, বরং তাদের সমস্ত দেহের রক্ত মাংস ছিঁড়ে ফেলবে। এই স্তরে যারা থাকবে তাদের জন্য কোনো মুক্তির পথ নেই, কোনো অবকাশ নেই। শাস্তির মধ্যেই তাদের জীবন কাটবে, বারবার পুড়বে, আবার পুনরায় দেহ পুনর্গঠন হবে, যেন শাস্তির কোনো বিরতি না থাকে। চিন্তা করুন সেই শাস্তির অনুভূতি যা আল্লাহর ক্রোধের আগুনে ভুগতে হবে যুগের পর যুগ। এই আগুন কি কোনো সাধারণ আগুন না, এটি এমন এক আগুন যা পাপীদের দেহের প্রতিটি অংশকে জ্বালিয়ে দেবে, একবার নয় বারবার। আল্লাহ তাআলা যখন তার বান্দাদের সতর্ক করেছেন, তখন কেবল শাস্তির কথা বলেননি, বরং সেই শাস্তির প্রতিটি ধাপ বর্ণনা করেছেন। আর এই লাজা জাহান্নাম তারই এক ভয়াবহ উদাহরণ। এই আগুন কোনো সাধারণ আগুন নয়, এটি এমন এক আগুন যা মানুষকে দাহ করে মাটির সাথে মিশিয়ে দেবে, হৃদয়ের গভীরে ঢুকে সেই আগুন এমনভাবে পোড়াবে যে অন্তরের প্রতিটি কোণায় যন্ত্রণার শিখা প্রবাহিত হবে। পাপীরা ভাববে, আমি যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম, তাহলে কখনো এমন কাজ করতাম না যা আমাকে এখানে নিয়ে আসলো। কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। ভয়াবহ এই শাস্তি তাদের জন্য নির্ধারিত যারা আল্লাহর বাণীকে অবজ্ঞা করে, যাদের অন্তর কঠিন হয়ে গেছে, যারা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছে। পৃথিবীর আগুনের তাপ আমরা কতটা সহ্য করতে পারি? এক মুহূর্তের জন্য আমরা গরম তাওয়া বা লোহার শিক স্পর্শ করতে পারি না। তাহলে সেই আগুনের শিখার কথা চিন্তা করুন। লাজা জাহান্নামে দাউ দাউ করে জ্বলছে, যেখানে প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে শাস্তির মাত্রা বাড়বে। পবিত্র কুরআনুল কারিমে সূরা আন-নিসায় আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে তাদের আমি অচিরেই আগুনে প্রবেশ করাবো। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, তখন তাদেরকে নতুন চামড়া দিয়ে
পুনর্গঠন করা হবে, যাতে তারা শাস্তির স্বাদ নিতে থাকে। চিন্তা করুন, তাদের দেহ প্রতিবার পুড়ে যাওয়ার পরও আল্লাহ তাদের দেহকে পুনর্গঠন করাবেন, যেন শাস্তির যন্ত্রণায় কোনো বিরতি না থাকে। এই ভয়াবহতার কোনো সীমা নেই, কোনো শেষ নেই। আজ যদি আমরা আল্লাহর প্রতি ফিরে না আসি, তাহলে এই শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। প্রিয় বন্ধুরা, আমরা কি সত্যি এমন শাস্তি সহ্য করতে পারবো? দুনিয়ার জীবনে সামান্য কষ্ট সহ্য করতে গিয়ে আমরা কতটা বিপর্যস্ত হয়ে যাই, তাহলে আখিরাতের এই চিরস্থায়ী শাস্তি থেকে আমরা কিভাবে বাঁচব? আজ আমাদেরকে ভাবতে হবে, আমাদের প্রতিটি কাজ, আমাদের প্রতিটি পাপ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। আমরা কি সেই পথেই হাঁটছি যা আমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে? প্রশ্ন আসে, কারা সেই দুর্ভাগা যারা এই জাহান্নামে নিক্ষিপ্ত হবে? কাদের জন্য নির্ধারিত হয়েছে এই ভয়াবহ শাস্তি? কুরআনুল কারিমে ও হাদিসে বর্ণিত হয়েছে সেই সকল মানুষ যারা আল্লাহর আদেশ ও নিষেধাজ্ঞাকে অমান্য করে জীবন কাটিয়েছে, তাদের জন্য নির্ধারিত হয়েছে এই শাস্তি। প্রথমেই আসি অহংকারীদের কথা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বারবার অহংকারের বিরুদ্ধে সতর্ক করেছেন। অহংকার হলো সেই গুণ যা শয়তানের গুণ। শয়তানও তার অহংকারের কারণে আল্লাহর নাফরমান হয়েছিল, আর তার ফলাফল হলো চিরস্থায়ী জাহান্নাম। আজকের দিনে আমরা অনেকেই নিজেকে বড় ভাবি, অন্যকে তুচ্ছ মনে করি। এই অহংকারই আমাদেরকে জাহান্নামের আগুনের দিকে টেনে নিয়ে যেতে পারে। সূরা আন-নাহলে বলা হয়েছে, ইন্নাহু লা ইয়াহিব্বু আল মুস্তাকবিরিন। নিশ্চয় আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। জাহান্নামের শাস্তি তাদের জন্য নির্ধারিত যারা নামাজের প্রতি অবহেলা করে। সূরা আল মুদ্দাসির 42 ও 43 নম্বর আয়াতে বলা হয়েছে, মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমাদের কি জাহান্নামে নিয়ে গেছে? তারা বলবে, আমরা নামাজ আদায় করতাম না। নামাজ আল্লাহর নির্দেশিত প্রধান ইবাদত। যারা এই ইবাদত থেকে দূরে থাকে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে ভয়াবহ শাস্তি। যারা দুনিয়ার জীবনে নামাজে গাফিল ছিল, তারা আখিরাতে কোনো অবকাশ পাবে না। মিথ্যা বলা এবং প্রতারণা করা এমন গুনাহ যা আল্লাহর ক্রোধের কারণ। হাদিসে বর্ণিত হয়েছে, মিথ্যাবাদীদের জন্য জাহান্নামেও একটি নির্দিষ্ট স্থান থাকবে, আর সেই স্থান হলো জাহান্নাম। যারা অন্যের সাথে প্রতারণা করেছে, অন্যায়ভাবে তাদের অধিকার হরণ করেছে, তাদের জন্যও জাহান্নামে অপেক্ষা করছে শাস্তি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে সূরা আল আরাফে বলেছেন, ওয়া আহাব্বাত বিহিম খাতিয়াতুহুম। তাদের গুনাহ তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, এবং যারা তাদের দুনিয়ার লোভে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে, তাদের জন্য অপেক্ষা করছে এই জাহান্নামের আগুন। এই আয়াতগুলোতে যে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে তা এমন এক শাস্তি যা আমরা কখনো কল্পনা করতে পারি না। দুনিয়ার জীবনে আমরা যারা আল্লাহর আদেশকে অবজ্ঞা করি, তাদের জন্য এটাই আল্লাহর কঠিন সতর্কবার্তা। মনে রাখবেন, আজ যদি আমরা নিজেদের সংশোধন না করি, তাহলে সেই জাহান্নামের শাস্তি থেকে আমাদের মুক্তি পাওয়া অসম্ভব হয়ে পড়বে। প্রিয় বন্ধুরা, দুনিয়া আমাদেরকে ধোঁকা দিতে পারে। আমরা ভেবেছি এই জীবনের সুখ স্বাচ্ছন্দ্যই সব কিছু, কিন্তু ভুলে যাবেন না, দুনিয়ার জীবন একদিনেরও কম। এই ক্ষণস্থায়ী জীবনের মুখে পড়ে আমরা যদি আল্লাহকে ভুলে যাই, তাহলে আখিরাতে আমাদের কি হবে? সেই চিরস্থায়ী জীবনের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতই শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আমরা যদি আজকের দুনিয়ার জন্য আমাদের আখিরাতের জীবনের সব কিছু নষ্ট করে দিই, তাহলে আমরা জাহান্নামের মতো ভয়াবহ শাস্তির সম্মুখীন হব। এটাই সেই কঠিন সত্য যা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত তুলে ধরা হচ্ছে। আমরা যদি সেই সত্য থেকে পিঠ ফিরিয়ে নিই, তাহলে এর ফলাফল হবে চিরস্থায়ী ধ্বংস। প্রিয় বন্ধুরা, এখনো সময় আছে। আল্লাহ আমাদের তওবার সুযোগ দিয়েছেন। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অন্যায় করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়
আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। এই আয়াত আমাদের জন্য আশার আলো। যারা সত্যিকারের তওবা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। আজই সেই দিন, আজই সেই মুহূর্ত। আসুন আমরা সবাই আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহর কাছেই মুক্তি, আল্লাহর কাছেই শান্তি। আমরা যদি আজ এই সুযোগ হারাই, তাহলে লাজা জাহান্নামের সেই শাস্তির হাত থেকে আমাদের আর কেউ রক্ষা করতে পারবেন না।